আপনারা অবগত আছেন যে গত কয়েক দশক ধরে ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলি আগ্রাসন চলে আসছে, ইহুদি রাষ্ট্রের যে আগ্রাসন চলে আসছে, আমরা তার তীব্র নিন্দা জানাতে এবং প্রতিবাদ করতে এখানে উপস্থিত হয়েছি। আজকের মুসলিম বিশ্বকে আমরা জানান দিতে এসেছি যে আমার ফিলিস্তিনের ভাইয়েরা, ফিলিস্তিনের বোনেরা, ফিলিস্তিনের প্রতিটি শিশু তারা কখনোই একা নয়। আমরা আছি, আমরা পুরো মুসলিম উম্মাহ তার সাথে আছি। আমরা মনে করিয়ে দিতে চাই যে পবিত্র শাওয়াল মাসে প্রথম ইহুদির সাথে আমাদের মুসলিমদের যে বিরোধ সৃষ্টি হয়েছিল, বনু নাজিরের, বনু কায়নুকার সেই গোত্রের বংশধরেরা যারা মাত্র 1 কোটি, তারা 20 কোটি মুসলিমকে আজকে রক্তে লুণ্ঠিত করছে, মাটিতে তাদের রক্তের স্রোত বন্যা বয়ে দিচ্ছে। আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই মুসলিম উম্মারা কখনোই একা নয়। মুসলিম বিশ্ব যে আজ এক, মুসলিম উম্মাহ যে এক, সেই জন্য সেই ইউনিটি, সেই একতা প্রকাশ করার জন্য আমরা এসেছি এবং ফিলিস্তিনের জন্য একটা স্বাধীন রাষ্ট্রের জন্য আমরা এসেছি, যেন আর কখনো ইসরায়েল যেন ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের উপরে যেন বোমা হামলা না করতে পারে। এবং ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র, সেই সন্ত্রাসী রাষ্ট্র এই বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য এসেছি, যেন ফিলিস্তিন স্বাধীনভাবে থাকতে পারে এবং মুসলিম বিশ্ব যেন এক হতে পারে। এই জন্যই আমরা আজকে এসেছি, এই কুষ্টিয়া সহ সারা বাংলাদেশ এই ধর্মঘটের সাথে একতা প্রকাশ করে আমরা একসাথে এসেছি রাস্তায়। সোশ্যাল মিডিয়া আদলে দেখতে পেয়েছি যেভাবে গাজায় বা আরও মুসলিম বিশ্বে যেভাবে হামলা চালাচ্ছে, সেই হামলার প্রতিবাদে আমরা সারা বিশ্ব সহ বাংলাদেশ আমরা একযোগে আজকে রাস্তায় নেমেছি, হরতালের মতো কঠিন কর্মসূচি দিয়েছি। যদিও এটা আমাদের দেওয়ার কোনো এখতিয়ার ছিল না, তারপরেও আমরা সব বাধা উপেক্ষা করে আজকে এই হরতালের মতো কঠিন কর্মসূচি দিয়েছি। আমরা আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের জাতিকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ইসরায়েলের কোনো পণ্য আমরা ব্যবহার করব না। এবং এটা একযোগে আমরা আজকে এখান থেকে মেসেজ দিচ্ছি, আমরা এটা বয়কট করলাম। কুষ্টিয়াতে কোনো দোকানে যদি ইসরায়েলের কোনো পণ্য পাওয়া যায়, আমরা সেই দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জানি যে আমরা বিশ্বের সকল মুসলিম আমরা ভাই ভাই। তবে ফিলিস্তিনে যেভাবে গণহত্যা চালাচ্ছে, আমরা বিশ্বের মুসলিম হিসেবে আমরা তো কিছুই করতে পারছি না। এখন আমরা যেভাবে পারি আমরা প্রতিবাদ করি, প্রতিবাদের মাধ্যমে যদি তারা একটু সাহায্য পায় তাহলে পাবে। আর বিশ্বে যেমন আরব আমিরাত, ধরেন সৌদি আরব, ওরা তো বিশ্বের 1 নাম্বার মুসলিম দেশ, তবুও তারা কিভাবে সাহায্য করছে আমেরিকাকে, যারা ওই যে ইসরায়েলের পক্ষে হয়ে কাজ করছে তাদের সাহায্য করছে। এইটার তীব্র নিন্দা জানাই। আমরা চাই যে ফিলিস্তিন স্বাধীন হোক। ইসরায়েল হচ্ছে ফিলিস্তিনিদের ওপর অত্যাচার করছে, তারা নিরীহ শিশুকে মেরে ফেলছে। আমরা এই জিনিস সহ্য করতে পারি না। মুসলিম বিশ্বের জন্য এটা অনেক লজ্জাজনক যে আমরা এত মুসলিম মানুষ আছি অথচ আমরা ফিলিস্তিনিদের পাশে কেন দাঁড়াচ্ছি না। আমাদের সকলের উচিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মকে কেন্দ্র করে না, ফিলিস্তিনের মানুষের উপরে যা চলছে সেটা আসলে কেউ যদি মানুষ হয় সে অবশ্যই এগিয়ে আসবে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের উচিত এগিয়ে আসা, যার মনুষ্যত্ব আছে তারই উচিত এগিয়ে আসা। জিন্দাবাদ জিন্দাবাদ।